হ্যালো বন্ধুরা, হাজির হলাম আজকে তোমাদের মাঝে মিলন হবে কতদিনের ধারাবাহিকের পরবর্তী আপডেট নিয়ে। তোমরা যারা এখনো এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এই মৈনাকি আসল কালপ্রিট এবার মেঘনাকে দিয়ে সমস্ত সত্যিটা সকলের সামনে নিয়ে এলো এলা। আমরা এমনটাই দেখতে চলেছি পরবর্তী পর্বে। সকলেই যখন ওই গহনাগুলো খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, অপরদিকে এই সুযোগে নিজেকে পালানোর ব্যবস্থা করে মেঘনা। তবে দীপ্ত তাকে ধরে ফেলে আর বলে যে এখানে এতগুলো গহনার ব্যাপার রয়েছে, তোমার দাদাভাইকে জেলেও নিয়ে যাবে, আর এমন সময় তুমি শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য এখান থেকে চলে যেতে চাইছো, নিজের কাজ নিয়ে ভাবছো, এটা কি কোনোভাবেই হয়? দীপ্ত তখন বলে যে এই সমস্ত কিছু তোমার ভাবতে হবে না, তুমি এখান থেকে সরে যাও, আমার খুবই দরকারি কাজ আছে, আমাকে সেখানে এক্ষুনি যেতে হবে। এই বলে যখনই বেরিয়ে যাবে ঠিক তখনই গোড়া এসে আটকে দেয় মেঘনাকে আর বলে যে তুই কোথায় যাচ্ছিস, আর এই লাগেজের ভিতরে কি? তখনই বলে যে এখানে আমার কিছু কাপড়ের জিনিসপত্র রয়েছে, সমস্ত কিছু দেখাতে হবে। আর ঠিক তখনই জোর করে ওই লাগেজটা খুলে ফেলে এবং সমস্ত গহনা সেখান থেকে বের হতে সকলেই অবাক হয়। ঠাম্মি তখন বলে, মেঘনা তুই এটা কি করলি? এই গহনাগুলো তুই আসলে চুরি করিয়েছিস? ঠিক সেই মুহূর্তে গোরার মা বলে যে এটা কিভাবে হতে পারে, এটা কখনোই আমি বিশ্বাস করতে পারি না যে আমার মেয়ে এরকম একটা কাজ করেছে। ঠিক তখনই এলা বলে ওঠে যে এটা মেঘনার কাজ নয় মামনি, এটা আসলে অন্য কেউ মেঘনাকে দিয়ে করিয়েছে। এতে করে মৈনাক সন্দেহের চোখে তাকায় এলার দিকে এবং এলাও দেখে তার দিকেই তাকিয়ে আছে। এতে করে একটু ঘাবড়ে যায়। এখন সে কি করবে কিছুই বুঝতে পারে না। আসলেই কি এবার তার সত্যিটা সামনে চলে আসবে, এই সমস্তই ভাবনা থাকে। ঠিক সেই মুহূর্তেই মৈনাকের সামনে এসে দাঁড়ায় এলা আর বলে যে কি হলো মৈনাক স্যার, আপনি তো কি ভাবছেন? এতে করেই মেঘনা অবাক হয়ে যায় যে হঠাৎ করেই এলা মৈনাকের কাছে কেন গিয়েছে এবং মৈনাককে যে এই সমস্ত কিছু করার জন্য মেঘলাকে বলেছে, এই সমস্ত কিছুই আবার এলা জানতে পারেনি তো। ঠিক সেই মুহূর্তেই এলা মেঘনার কাছে এসে দাঁড়ায় আর বলে যে সত্যি করে বলো যে তুমি এই সমস্ত কাজ করনি। এটা আমি খুব ভালোভাবেই জানি, কারণ তুমি এমন একটা জঘন্য কাজ কখনোই করবে না যেখানে তোমার দাদা ভাইয়ের সম্মান জড়িয়ে আছে। কারণ তুমি কখনোই চাও না যে তোমার দাদা ভাই তার সম্মান হারিয়ে ফেলুক, সকলের সামনে এভাবে তার কান কাটা যাক। এই সমস্ত কথা বলতেই মেঘনা তখন নিজের ভুলটা বুঝতে পারে এবং বুঝতে পারে যে মৈনাক ইচ্ছে করেই এমন একটা নাটক সাজিয়েছে। ঠিক সেই মুহূর্তে এলা বারবার করে জোর করতে থাকে যে সমস্ত সত্যিটা তুমি আমাদেরকে বলো মেঘনা, বলো তুমি কার কথায় ওই গহনাগুলো চুরি করেছো। ঠিক সেই মুহূর্তেই এলা চিৎকার করে বলে ওঠে, আমি কখনোই চাইনি যে আমার দাদা ভাই এভাবে সকলের সামনে অপমানিত হোক। আমি যদি জানতাম যে এই সমস্ত কিছু আসলে দাদা ভাইয়ের কাছে রয়েছে, ও নিজে দায়িত্ব নিয়েছে, তাহলে আমি কখনোই এই গহনাগুলো নিতাম না। আমি সত্যিই ভেবেছিলাম এই সমস্ত কিছু এলার দায়িত্বে, তার জন্য আমি এরকম একটা কাজ করেছি। এলা তখন বলে, আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি, তবে তুমি এই কাজটা করতে চাওনি, তোমাকে দিয়ে কেউ করিয়েছে, সেটা তুমি একবার বলো কে করিয়েছে, তার নামটা শুধু শুনতে চাই। ঠিক সেই মুহূর্তেই মেঘনা চিৎকার করে বলে উঠেছে আসল কালপ্রিট হলো এই মৈনাক। এই মৈনাক আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে এখন এবারে সমস্ত কিছু ভোগ করার ষড়যন্ত্র করছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার শেষ মুহূর্তে এসেই যেন মেঘনা সমস্ত কিছু জানিয়ে দেয়, মেঘনা ফেসে গিয়ে যেন এবার মৈনাককেও ফাঁসিয়ে দেয়? অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলবে না। এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবে।